হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার স্বপ্ন রানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মহালয়া। সকালবেলায় মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখা হয়নি, কিন্তু সকালে বেলায় 7টার সময় একবার দেখেছি। আজ হচ্ছে মহালয়া, আর সকালে ঘুম থেকে উঠেই সবাই তো মহালয়া দেখতে শুরু করে দিয়েছে, তাই না? আর আমিও দেখছি, আর যেহেতু এখন অ্যাড দিচ্ছে ওই জন্য তোমাদের সঙ্গে আমি কথা বলতে এলাম একবার। দেখি, আর একটু মহালয়া তো দেখতে সবার ভালো লাগে, তাই না? পিতৃপক্ষ অবসান হয়ে দেবীপক্ষ শুরু হয়ে গেল আজ থেকে। চলো তাহলে আমি মহালয়া দেখে তারপর আসছি তোমাদের সামনে। সাউন্ডটা দাও না। আর মহালয়া দেখে সকালবেলায় চলে এসেছি এখন রান্না করার জন্য রান্নাঘরে। মহালয়া দেখে সত্যি মনটা ভরে গেল একদম। আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটোবেলায় যখন মানে মহালয়া, তখন তো ধরো টিভি ছিল না এত বাড়িতে, পাশে বাড়িতে মহালয়া দেখতে যাওয়ার জন্য সকাল থেকেই মানে ভোর থেকেই ঘুম থেকে উঠে পড়তাম। একটা আলাদা আনন্দই ছিল, আলাদা, তাই না? এখন তো সবার বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে টিভি হয়ে গেছে, তাই না? চলো তাহলে এরপর রান্না কী করবো ভাবছি। এবার ফ্রিজে মাছ ভরা আছে, মাছ করবো। একে একে আমি সবজি কেটে সব কিছু রান্না প্রিপারেশন শুরু করে দিই। এদিকে আমার মাছের ডিমের বড়া আর মাছ ভাজাও হয়ে গেছে। এরপর মাছের ঝালটা বসাবো। মাছের ঝাল বসানোর জন্য আমি সাদা তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। শ্যাম্পু করবে না? হ্যাঁ, শ্যাম্পু আছে না, একটাও নেই। সরষে আর টমেটো বাটাটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এরপরে দিচ্ছি আমি ধনে গুঁড়ো একটু, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিয়েছি। এরপর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর জল ঢেলে দিয়ে তারপর মাছের ডিমের বড়া আর মাছগুলো ফেলে দেবো। এখন 1:20 বাজে। আমি আর সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কাজও সারা হয়ে গেছে। আর আজকে বিশেষ কিছু রান্না আমি দেখাতে পারলাম না। এরপর যাব আমি স্নান করতে। চলো তাহলে স্নান করে তারপর তোমাদের সামনে আসছি কথা বলতে। স্নান সেরে চলে এসেছি আমি। আর এদিকে রোহিত হোমওয়ার্ক করতে বসেছে, এই যে, তাই তো? আর আজকে রোহিতের স্নান করা তাড়াতাড়ি হয়ে গেছে, অন্য দিনকার ছুটির মতো আজকে কিন্তু দেরি করে চান করিনি। আজকে খুব ভালো ছিল, গুড বাই হয়ে গেছে আজকে, তাই তো? হ্যাঁ, আজকে আমাদের মেনু হচ্ছে মসুর ডাল, এই যে ডালটা দেখো, আর আছে ডিমের বড়া আর মাছ দিয়ে রসা, মানে ঝালের টাইপের মতো করেছি। আর আছে উচ্ছে পেঁয়াজে ভাজা, আর সাথে আছে বাঁধাকপি গাজর দিয়ে একটা সবজি, আর তো ভাত আছে। চলো তাহলে খাওয়া যাক। দুপুরে ভাত খাওয়ার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর আমরা এখন দেখতে পাচ্ছ সেজে গুজে রেডি করেছি, মানে কিছু কেনাকাটি আছে টুকটাক কিছু পুজোর জন্য। আর রোহিতের একটা স্কুলের ড্রেস কিনতে হবে, তার জন্য যেহেতু আজকে ছুটি আছে ওই জন্য রেডি করলাম। আর এখন 6:45 বাজছে, আর অটো ধরে নিয়েছি আমরা তার জন্য। চলো তাহলে যাওয়া যাক। আর 6টা বেজে গেছে, দেখো এখনো পর্যন্ত কতটা রোদ, দেখতে পাচ্ছ?
এইগুলো করে নিই। শাড়িগ্রামের শাড়ি নিয়ে আমরা এই টুকটাক ঘুরছি, দেখছি, দেখি কি পছন্দ হয় না হয়, চলে এসছি একটু জন্য। ওই তো ওখানে বসে আছে। আর দেখতে পাচ্ছ কত ভিড় মার্কেটে, বাপরে একদম ভিড় উঠছে পড়েছে। আমরা ভাসি মার্কেট থেকে এই মাত্র এলাম। আর মার্কেটে সত্যি এত ভিড় ছিল আজকে, যেহেতু নবরাত্রি দুর্গাপুজো দুটো একসাথে, ওই জন্য মার্কেটে নবরাত্রি আমাদের ধরো দুর্গাপুজো আর নবরাত্রি তো মারোয়াড়িদের, তাই না? গুজরাটি, সরি, নবরাত্রি ধরো গুজরাটিদের আর দুর্গাপুজো আমাদের, তাহলে দুটো একই, কিন্তু তবুও তো উৎসবটা আলাদা আলাদা হিসাবে পালন করা হয় না। এরপর এই জন্য মার্কেটে ভিড়টা বেশি ছিল। আর চলো তাহলে আমি চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম করছে, কি আর করবো, বাজারে গেলে তো একটু এরকম হবেই, তাই না? ওই জন্য ভিডিও আমি বেশি করতে পারিনি, যেহেতু ভিড় ছিল, ওই জন্য। চলো তাহলে আমি চেঞ্জ করে নিই। আর ওখান থেকে ধোসা নিয়ে এসছি, ধোসা খাবো। ধোসা তো মুম্বাইয়ের একটা ফেমাস খাবার, তাই না? চলো তাহলে চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আসছি। ধোসাটা খাওয়া হয়ে গেল, আর ধোসাটা খেতে সত্যি খুব সুন্দর ছিল, অনেকদিন পর খাওয়া হলো ধোসা। আর আমি বাজার থেকে কি কি মানে কিনে নিয়ে এলাম আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। সবের প্রথমে নিয়ে এসছি, দেখো এরকম একটা ক্লিপ নিয়ে এসছি, এগুলো খুব মানে চুল বাঁধার পক্ষে খুব ভালো, আমার পুড়িয়ে গিয়েছিল, ওই জন্য নিয়ে এলাম। আর নিয়ে এসছি এরকম দুটো ক্লিপ নিয়ে এসছি, এই যে এই ক্লিপগুলো। আর দুটো নেল পালিশ নিয়েছি, এই যে এরকম কালার। আর একটা আইলাইনার নিয়েছি ল্যাকমির আইলাইনার, আগেও নিয়েছিলাম, ফুরিয়ে গেছে, ওই জন্য আবার একটা নিয়ে এলাম। আর একটা লিপস্টিক নিয়েছি, এই যে
কি কালার, হালকা মিষ্টি কালার। আর একটা নিয়েছি, এই যে একটা হার নিয়েছি। হারটা দেখো খুব সুন্দর দেখতে, পছন্দ লেগে এরকম ঠিক খুব সুন্দর হয়েছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। পুজোর সময় যখন সাজগোজ করে জামার সাথে শাড়ির সাথে ম্যাচিং করে পরবো তখন ভালো লাগবে দেখতে। এই হলো আমার টুকটাক কিছু জিনিস কেনাকাটি পুজোর সাজের জন্য। আর এখনো একটা দুটো বাকি আছে। আজকে প্রচন্ড ভিড় ছিল আর তাড়াতাড়ি চলে আসতে হলো রোহিতের জন্য। রোহিতের কালকে ওরাল আছে, ওই জন্য ওর এসে কিছু পড়ার আছে, হোমওয়ার্ক বাকি ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর তখন বললাম রোহিতের জন্য একটা প্যান্ট নেবো স্কুলের, ওর স্কুলের প্যান্ট আর একটা নিতে হবে, যেহেতু একটা প্যান্টে হচ্ছে না, ওই জন্য নিতে গিয়েছিলাম দোকানে, কিন্তু ওর সাইজের নেই, ওই জন্য মানে ওরা 4 দিন পর দেবে বললো, ওই জন্য আজকে আর নিয়ে আসা হয়নি। ওর মাপ নিয়ে নিয়েছে, ফোন করবে যেদিনকে হয়ে যাবে আমরা গিয়ে নিয়ে আসবো, ওই জন্য আজকে আর নিয়ে আসা হয়নি ওর প্যান্টটা। থেকে যেহেতু মহালয়া শুরু হয়ে গেল, পুজো তো আর কটা দিন পর, সবার মনেই খুব আনন্দ, তাই না? যেহেতু আর কটা দিন দুর্গা পুজো, আর সবাই সবার মতো কেনাকাটি, যার যেমন সামর্থ্য সেরকম কেনাকাটি করে যে যার মতো আনন্দ করবে। যে 2 বছর পর দুর্গা পুজো দেখবে, আনন্দ করবে। আমরা তো 2 বছর মা দুর্গার মুখও দেখতে পাইনি এখানে মুম্বাইতে। সে যাই হোক, চলো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। প্লিজ তোমাদের ভালো লাগলে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো তাহলে, গুড নাইট, টাটা, বাই বাই। আবার একটা ফিরে আসবো নতুন ছোট্ট ভিডিও নিয়ে।